এক দেশের এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভেতর তার কোনো কর্মচারী যদি তার রাজকর্ম করতে গিয়ে কোনো ভুল করত, তাহলে তিনি তাদের কঠোরতম শাস্তি দিতেন। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। রাজার এক বিশ্বস্ত কর্মচারী প্রায় 10 বছর ধরে তার রাজকর্ম পালনের জন্য নিয়োজিত ছিল। একদা তার এই বিশ্বস্ত কর্মচারী তার আদেশ পালনের ভুল করে বসল। কর্মচারী তার ভুলের জন্য রাজার কাছে খুবই আকুতি করল, কিন্তু রাজার কাছে তো ভুলের কোনো ক্ষমা নেই। ফলস্বরূপ রাজা তার দেহকে কুকুর দিয়ে ভক্ষণ করানোর জন্য প্রহরীদেরকে আদেশ করল। কর্মচারীকে হত্যা করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হলো। কর্মচারী যখন দেখল যে তার আর রক্ষা নেই, তখন সে রাজার কাছে শুধু তার একটা ইচ্ছা পূরণ করার জন্য ফরিয়াদ জানালো। ফরিয়াদটি হলো যে, হুজুর, আমাকে মাত্র 10 দিন সময় দিন। আমি এই 10 দিন কুকুরগুলোকে মনের মতো পেট পুড়ে খাওয়াবো। তখন রাজা তার এই কথাগুলো শুনে বলল যে, যেহেতু তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী ছিলে, তাই তোমাকে এই 10 দিন সময় দেয়া হলো। কিন্তু মনে রেখো, মাত্র 10 দিন। এই 10 দিন ওই কর্মচারী কুকুরগুলোকে খুব আদর যত্ন করে খাওয়ালো। 10 দিন সময় শেষ হয়ে গেল। তাই রাজার সে আদেশ পালনের জন্য প্রহরীরা নিয়ম অনুযায়ী ওই আগ্রাসী কুকুরগুলোর কাছে ওই কর্মচারীকে নিক্ষেপ করল। কিন্তু দেখল কুকুরগুলো দৌড়ে এসে ওই কর্মচারীর হাত পা চাটা শুরু করলো। এ অবস্থা দেখে তো রাজা হতবাক, মাথা গরম। কি ব্যাপার, কি হলো কুকুরগুলোর? প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন। কিছুক্ষণ পর ওই কর্মচারী উঠে দাঁড়িয়ে রাজাকে বলল, হুজুর, 10 বছর আপনার সেবা করে আমি কি পেলাম? কিছুই পেলাম না। মাত্র 1 দিনের ভুলের প্রতিদান পেলাম মৃত্যুদণ্ড। আপনার কাছে আমার কোনো মূল্যই নেই। কিন্তু দেখেন, মাত্র 10 দিনের সেবা পেয়ে কুকুরগুলো আমাকে কিভাবে সম্মান দিচ্ছে, প্রতিদান দিচ্ছে। আমার সাথে কুকুরগুলো বিশ্বাসঘাতকতা করেনি। আপনার প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন। এ কথা শুনে রাজার মনে অনুশোচনা জাগ্রত হলো। সে মনে মনে ভাবল, মাত্র 10 দিনের সেবা পেয়ে এই কুকুরগুলো তার মনিবকে কত সম্মান করছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু আমি এটা কি করতে চেয়েছি? যে কর্মচারী প্রায় 10 বছর আমার হুকুম তামিল করত, সেবা করত, তাকেই আমি। কথাগুলো ভেবে রাজা মনে মনে লজ্জাবোধ করল। ফলস্বরূপ রাজা তার কর্মচারীকে মাফ করে দিলেন। সে তার ভুল বুঝতে পেরে কর্মচারীকে বুকে টেনে নিল। দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরও খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই ও দুধের চেয়েও পনিরের মূল্য অনেক বেশি। আর আঙুরের রস টক হলেও তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙুর রসের চেয়েও দামি। তুমি খারাপ না, কারণ তুমি ভুল করেছ। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে তোলে। ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন, যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। আপনার ভুলগুলোকে আপনাকে নিচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয়, যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি, যা নিখুঁত করে তোলে। সবসময় কারো দোষ খুঁজে বেরিও না। পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দিও। পুত্র যদি হয় গুণবান, মনে রেখো, পিতামাতার কাছে তা সর্বদা স্বর্গ সমান। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি।
গর্ব করুন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। সমস্যার সমুদ্রে ডুবে আছো, সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো। হয় তিনি তোমায় টেনে তুলবেন, নতুবা তোমায় সাঁতার শেখাবেন। উপদেশ কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। উপদেশ দেহের রোগ নয়, অন্তরের রোগ বিনাশ করে। একজন মানুষকে সত্যের পথ দেখায়। শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না। উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। মানুষ যখন কোনো চাবি ছাড়া তালা বানায় না, তখন আপনি কেমন করে ভাবলেন ভগবান আপনাকে এমন কোনো সমস্যায় ফেলবেন যার কোনো সমাধান নেই? বোনেদের বলি, ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করে সেই সংসারে টিকা অনেক কঠিন। কারণ কথায় প্রথম সংসার নিয়ে অনেক খোঁটা শুনতে হয়, অপমানিত হতে হয়। তাই বিবাহিত ভাই বোনদের বলবো, কষ্ট হলেও প্রথম সংসার ছেড়ে যেও না। পারলে দুজন কিছুদিন আলাদা থেকে সংশোধন করে নিও। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমে পড়ার অনুভূতিটা চট করে আসে না। কিন্তু যখন আসে, সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম হলো বেইমানি। পুরুষ মানুষ হলো খেজুর গাছের মতো, আদর পায় না, যত্ন পায় না, সার দেয় না, আর বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো। অযত্নে অবহেলায় বেড়ে ওঠে। বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির চেয়ে অনেক গুণ বেশি উপকারী। 1 বছরের পর তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়। তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোনো কদর থাকে না। পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে। তারপরেও খেজুর গাছ কোনো অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায়, আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে। মনকে শান্ত রাখার গুরুত্বপূর্ণ কিছু উপায়। যে কখনোই পরিবর্তন হবে না, তাকে সহ্য করতে শেখো। রোজ ধ্যানের অভ্যাস করো, আর সারাদিনে নিজের কৃতকাজের বিশ্লেষণ করো। বুদ্ধিকে খালি রাখতে দিও না। যে কোনো সুন্দর কাজে সর্বদা ব্যস্ত রাখো। এমন কোনো কাজ করো না যার জন্য ভবিষ্যতে অনুতাপ করতে হয়। বিশেষ পরিচিতির আশা রেখো না। কারোর কাজে ততক্ষণ হস্তক্ষেপ করো না যতক্ষণ না সে তোমাকে বলছে। নিজেকে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ততটাই কাজ করো যতটা করার ক্ষমতা তুমি রাখো। ক্ষমা করতে আর কিছু কথা ভুলতে শেখো। বেঁচে থাকতে গেলে জীবনের আশার আলোটা খুব প্রয়োজন। আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে।